কই গো গিন্নি, কোথায় গেলে সবাই? এই তাড়াতাড়ি বাইরে এসো, বাজার নিয়ে এসেছি। ওগো, তুমি সেই সকালবেলা বেরিয়েছো আর এই বুঝি তোমার আসার সময় হলো? বলি, আজ এত সময় লাগলো কেন? কোনো বিপদে পড়োনি তো? কি করবো বলো, মাছ ধরতে ধরতে অনেক সময় লেগে গেল। তারপর সেই মাছ বিক্রি করতে আরো সময় চলে গেল। শেষে সব মাছ বিক্রি করে সদাই নিয়ে বাড়ি এলাম। এবার জলদি করে রান্না করে ফেলো তো। ঠিক আছে, তুমি বাজারটা ওখানেই রেখে দাও, আমি এখনই রান্না করতে যাচ্ছি। আচ্ছা গিন্নি। গিন্নি, এখনই উপযুক্ত সময় ওই রতনের 12টা বাজানোর। হ্যাঁ গো, সে তুমি ঠিকই বলেছো। এবার দেরি না করে সোজা রতনের বাড়িতে চলে যাও। তবে সাবধানে থেকো, কেউ যেন তোমাকে দেখতে না পায়। কেউ আমাকে দেখতে পাবে না গিন্নি, তুমি এখানেই থাকো, আমি বাকি কাজটা শেষ করে আসছি। ওগো শোনো, রতনের জালটা যে করেই হোক আজ আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে, বুঝেছো? হ্যাঁ গিন্নি, বুঝতে পেরেছি। আরে বা গিন্নি, আজ তোমার হাতে রান্নাটা তো বেশ মজা হয়েছে। হ্যাঁ গো, জানো আজ টুম্পা সারাদিন না খেয়েছিল। মেয়েটাকে যে একটু জলও খেতে দিতে পারিনি। কেন গিন্নি, ঘরে কি কোনো খাবার ছিল না? না গো, ঘরে কোনো চাল ডাল শাকসবজি কিছুই ছিল না। এমনকি আমার কাছে কোনো টাকাও ছিল না যে টুম্পাকে পাঠিয়ে কিছু কিনে আনবো। মন খারাপ করো না গিন্নি, বিধাতা একদিন সব ঠিক করে দেবে। ওগো, এ নিয়ে আমার কোনো দুঃখ নেই। আমরা সৎভাবে বেঁচে আছি, এটাই অনেক। জানো গিন্নি, বাজারে শুধুমাত্র আমার থেকে মানুষ মাছ কিনে নেয়, আর ওই কানাই শুধু শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে। তার থেকে একটা লোকও কোনো মাছ কেনে না। ওগো, মানুষ কার কাছ থেকে মাছ কিনবে তা তো তাদের বিষয়। এটা নিয়ে তো ভয় হয় গিন্নি, আমার কাছে থেকে সবাই মাছ কেনে। এটা দেখে না জানি আমার প্রতি মনে মনে কানাইয়ের কত রাগ হয়। আমি তো ভয়ে আছি, কখন না জানি সে আবার আমার কোনো ক্ষতি করে বসে। ওগো, বিধাতার উপর ভরসা রাখো, দেখবে আমাদের কিচ্ছু হবে না। হ্যাঁ, এইটুকু ভরসা নিয়েই তো বেঁচে আছি। ওই তো রতনের মাছ ধরার জালটা দেখতে পাচ্ছি। ওই জালটা একবার পুড়িয়ে পেয়ে ওই রতন আর কোনোদিনও মাছ ধরতে পারবে না। এতে করে আর কখনো মাছও বিক্রি করতে পারবে না। তখন আমি একা একা বেশি দামে মাছ বিক্রি করবো। এই তো রতনের জালে আগুন ধরিয়ে দিয়েছি। এখন থেকে আমি একাই বাজারে মাছ বিক্রি করব, আর সবাই দ্বিগুণ দামে আমার থেকে মাছ কিনবে। আরে কি, আমার এত বড় সর্বনাশ কে করলো? কে আমার মাছ ধরার জালটা আগুনে পুড়িয়ে দিল? এখন আমি কিভাবে মাছ ধরবো? ওগো, কে আমাদের এত বড় ক্ষতি করলো? আমরা তো কারো কোনো ক্ষতি